আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে বাঁকা মাথা আপনি সোজা করতে পারেন অনলি 5 সেকেন্ডে। ওকে, ঠিক আছে। সেজন্য আমরা একটা ছবি নিয়েছি, একটা ফটো আপনি ওপেন করে নেবেন ফটোশপে, এবং এটা আমরা পাসপোর্ট সাইজ ছবিও বানিয়ে নেব। সেক্ষেত্রে আমরা চলে যাই Ctrl+N দিই, এবং পাসপোর্ট সাইজ ছবির সাইজ হলো 2x2 ইঞ্চি। ঠিক আছে, 2x2 এবং 300 রেজুলেশন RGB মোড রেখে আমরা এবার ওকে করে দেব। ঠিক আছে, এবার আমরা এই বাঁকা ছবি তো সোজা তো করবই, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে কিন্তু বিষয়টা ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব, যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করবো। এবার চলে যাবো আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট। ওকে, তো সাবজেক্টে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে আপনি মাস্ক করে নিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড অতি সহজে রিমুভ হয়ে গেল। এবার আপনি চাইলে এখানে জুম করে একটু রিফাইন করে নিতে পারবেন। তাকে আমরা নিয়ে চলে যাব এই যে আমরা নতুন একটি ডকুমেন্ট করেছিলাম এখানে, এবং এখান থেকে আমরা এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। ওকে, এবার আমরা Ctrl+T ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম করে আমরা এই ছবিটি ছোটো করে নিব। পাসপোর্ট সাইজ আমরা এরকম রাখবো। ওকে, এবং দেন হরাইজন্টালি একটু করে দেবো, এইভাবে রেখে দেবো। এবং আমরা ব্যাকগ্রাউন্ডে একটি সলিড কালার নিয়ে নিব। সলিড কালার কী কালার নিতে চাচ্ছেন সেটা আপনার ইচ্ছা, আমি এখানে গ্রে কালারই রেখে দিচ্ছি। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা মোটামুটি ঠিক আছে, কিন্তু মাথা যেটা আছে মাথা সোজা করলেই হয়ে যাবে। এবার আমরা চলে যাব এখানে যে আমাদের সাবজেক্টটি আছে, সাবজেক্ট লেয়ারে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব এডিট থেকে ওয়ার্কে চলে যাব। ওয়ার্কে চলে যাব, এখানে আমরা পিন বৃদ্ধ করে দেবো। যে অংশগুলো আমরা এডিট করব না, এখানে একটি পিন করে দেবো। এবার এখানে এই পিনকে আমরা এইভাবে সোজা করে দেব। ওকে, আমরা নিয়ে নিলাম। আবার চাইলে আপনি এডিট করতে পারেন। Ctrl+T ফ্রি ট্রান্সফর্ম করব। এভাবে আপনি করে নিতে পারেন। আপনার পাসপোর্ট সাইজ ছবি না থাকলে অন্য কোনো একটি ছবি দিয়ে আপনি এখানে কিন্তু করে নিতে পারবেন। ওকে, রাস্টারাইজ করে নিলাম। এবার আমরা ফার্স্টে চলে যাব ক্লোন সোর্সে। ওকে, ক্লোন সোর্সে চলে গেলাম। ক্লোন সোর্সে যাওয়ার পরে আমরা এটাতে ক্লিক করবো, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাব। তো আমরা এখান থেকে আমরা সোর্স ফাইলটি নিলাম। সোর্স ফাইলটি ওখান থেকে নিয়ে আমরা এখান থেকে শুরু করব। ওকে, এখান থেকে আমরা শুরু করব। এই তো, এবার দেখেন অনেকটা কিন্তু সেম লাগছে এইদিকে এবং এইদিকে, তাই না? এভাবে আপনি করে নিতে পারেন অতি সহজে আপনার নিজস্ব পাসপোর্ট সাইজ ছবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।